ওকে, দেখেন এই পুরো পার্টটা আমরা শেষ করবো আজকে। কিওয়ার্ড সার্চ দেবো কিসে আমরা? গুগল কিওয়ার্ড প্ল্যানার। প্রথম যে লিঙ্কটা আসবে গেট ক্যাম্পেইন কিওয়ার্ড সাজেশন উইথ কিওয়ার্ড প্ল্যানার, এখান থেকে স্টার্ট নাও। ও এটা তো হচ্ছে ঝামেলা। আমারটা লগ ইন করি। আমারটাই লগ ইন করি। গুগল কিওয়ার্ড প্ল্যানার। স্টার্ট নাও। যারা অ্যাক্সেস পাইছেন সরাসরি গুগল কিওয়ার্ড প্ল্যানারে ঢুকলে আপনাদের এটা চলে আসবে, কোনো প্রকার অ্যাড ট্যাগ দেখাবে না। যারা অ্যাক্সেস পাইছেন আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানার ওই লিঙ্কে গেলে সরাসরি এটা আসবে। এখান থেকে যাবো হচ্ছে কোথাও আমরা টুলসে, প্ল্যানিং কিওয়ার্ড প্ল্যানার, এখানে যাব। আমার মেইন কিওয়ার্ড কি? স্মার্ট টিভি। কই গেল? স্মার্ট টিভি হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। ডিসকভার নিউ কিওয়ার্ড স্মার্ট টিভি। ধরেন আমি বাংলাদেশ নিচ্ছি অথবা এখান থেকে ইউএসএ নিই। ইউএসএ নিলাম, হ্যাঁ, সেভ দিলাম। গেট রেজাল্ট। ডাটাগুলো আসার পরে ডাউনলোড, এরপরে সিএসভি। ডাউনলোডে রাখি। আপনি ডেস্কটপে ফোল্ডার করবেন, একটা ফোল্ডার নাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এর ভেতরে এক্সেল করবেন, এক্সেল কিওয়ার্ড। ওকে, কারণ আপনাকে লাস্টে এরকম টেবিল সাজাতে হবে। সিরিয়াল নাম্বার, কিওয়ার্ডস, এমএসবি, অল ইন, টাইটেল, ডিএ এবং কেডি। কেডির কোনো আপনার শর্ত দেয়নি কিন্তু, কেডি যা বাড়াবে সেটাই। আচ্ছা, এখন আমি এক্সেলটা ওপেন করি। দেখেন এই এক্সেল কিন্তু ফাঁকা, এটা হচ্ছে আপনার ফাইনাল শিট। এই শিটটা হচ্ছে আমার কি ফাইনাল শিট, যেটা আমার অ্যাসেসর দেখবে। এটা হচ্ছে আমার সিরিয়াল, কিওয়ার্ডস, এমএসবি, অল ইন, টাইটেল, ডিএ লেস দেন কত 40 না, এই না, ডিএ লেস দেন 40, আর অল ইন টাইটেল লেস দেন 500। এরপরে কেডি। এখানে কিছু নিয়ম আছে, যেহেতু আমাদের মজ হচ্ছে ফ্রি, তাই না? মজ ফ্রি হওয়াতে আপনি মাসে 10টার বেশি সার্চ করতে পারবেন না। কিওয়ার্ড রিসার্চ মজ আপনাকে প্রতি মাসে 10টার বেশি দিবে না। তো আমাকে কিওয়ার্ড বের করতে হবে কয়টা? 10টা না? সো এমন 10টা সার্চ করতে হবে যেটা আমার যেন এই মজ দিয়ে হয়ে যায়। তো নিয়মটা দেখেন একটু ভালো করে, তাহলেই পারবেন। আচ্ছা, আর একটা শিট বানাবেন, শিটের নাম দেবো হচ্ছে ড্রাফট। ড্রাফট দিলাম, এটা লাস্টে গিয়ে আমরা ডিলিট করে দিব। ড্রাফটটা আমরা আমার কিওয়ার্ড শিটের ভিতরে একটা শিট বানাচ্ছি কি ফাইনাল শিট, আর একটা হচ্ছে আমার ড্রাফট। আমরা যেটা ডাউনলোড করলাম কোনটা? গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। এখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার রোকে ডিলিট করে দিব। 3 নাম্বার রোকে ডিলিট করে দিব। এ কলামে কন্ট্রোল শিফট ডাউন এরো, এ কলামে যা আছে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি,
আমার যে শীট ড্রাফটের ভিতরে বসাই দিব, ঠিক আছে। আবার এখানে যাব, এরপরে সি কলামে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল সি, আমার এখানে এসে বি কলামে বসাই দিব। বোঝা গেল? বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে এখন বাদ দিব, এটার দরকার নাই। খুব কম ফাইল ওপেন করবেন, বেশি ফাইল ওপেন করলে মাথা আউলে যাবে। একটাতে রাখবো আমরা। এখান থেকে যেটা আমার কন্ডিশনে মিলবে সেটা আমি ফাইনাল শিটে বসাবো। কাজ করার স্টেপগুলো দেখেন। প্রথম আমরা কোথায় সার্চ দিব? এক নাম্বার কিওয়ার্ড বের করার পরে কিওয়ার্ডগুলো আমরা ফাইন্ড করব কত ওয়ার্ডের? 3 থেকে 6 ওয়ার্ডগুলো নিব আমরা। 3 থেকে 6 ওয়ার্ড নিলাম। 2 নাম্বার, প্রথমে চেক করব যে কিওয়ার্ড লেস কত, কিওয়ার্ড অল ইন টাইটেল 500 কিনা। ভালো করে দেখেন, 1 নাম্বার কন্ডিশন মিলাবো হচ্ছে আমরা যে কিওয়ার্ড আমার 3 থেকে 6 ওয়ার্ড সেটা প্রথমে নিব। নেওয়ার পরে 2 নম্বরে গুগলে যে চেক করব যে কিওয়ার্ডটা আমার অল ইন টাইটেলে কত আছে, 500 নিচে আছে কিনা। যদি মেলে, এটা যদি আমার মেলে, তখন আমি 3 নাম্বার গুগল দিয়ে ডিএ কত বলছে ভাই? 40-এর নিচে। এই কন্ডিশন যদি মেলে তখন আমরা এইটা চেক করব, গুগল দিয়ে ডিএ চেক করব কত, 40-এর নিচে। এইটা যখন মিলবে সবার শেষে গিয়ে মজ দিয়ে কেডি বের করব। কথা বোঝা গেল আমার? যেহেতু মজ হচ্ছে আমার লিমিটেশন আছে, কয়টা লিমিট? 10টা। আমি ফাইনাল 10টা কিওয়ার্ডে কেডিটা বের করব, যেহেতু কেডিতে কোনো কন্ডিশন এখানে দেওয়া নাই। ধাপগুলো দেখছেন? প্রথমত যে কিওয়ার্ডগুলো বের করছি সেই কিওয়ার্ডের আমরা ফাইন্ড করব যে কোনটা আমার 3 থেকে 6 ওয়ার্ডের। ওইটা নেওয়ার পরে গুগলে চেক করব এটা আমার কি আছে, অল ইন টাইটেল 500-র নিচে কিনা। এই শর্ত যদি আমার মিলে যায় তখন আমরা গুগল দিয়ে কি বের করব, ডিএ বের করব। ডিএও যদি আমার 40-এর নিচে মিলে যায় সবার শেষে গিয়ে আমরা মজ দিয়ে কেডি বের করব। যদি আপনার প্রশ্নে এই ধরনের টেবিল আসে, এই ধরনের কিওয়ার্ড যদি বের করতে বলে, কন্ডিশনটা হচ্ছে আপনার এটা, কাজের প্রসিডিউরটা হচ্ছে এটা। এইটা ছাড়া অন্য স্টেপে গেলে যদি মজ আপনি আগে কাজ করেন দেখবেন আপনি কেডি শেষ পর্যন্ত বের করতে পারতেছেন না। আমার কথা বোঝা গেল? কাজের সিরিয়াল হচ্ছে এটা। ঠান্ডা মাথায় সিএলওএস কাজ করবেন, কাজ ভুল হবে না। বুঝতে পারছেন? এই 4টা প্রসিডিউরটা আমরা কাজ করব। আচ্ছা, তো প্রথম আমার কাজ কি? 3 থেকে 6 ওয়ার্ড আগে পিক করতে হবে আমাকে। আমি দেখি আগে, অনেকগুলো আছে এখানে। যেমন এই যে স্যামসাং 75 ইঞ্চি স্মার্ট টিভি, ঠিক আছে। এটাকে কপি করলাম। কপি করে আমরা প্রথমে কি দেখব, কিওয়ার্ড নিলাম আমি, আমার 1 নম্বর কাজ শেষ। এরপর নিব কি, অল ইন টাইটেল। অল ইন টাইটেলে যাব আমি। এখান থেকে বাই গুগলে কি লিখবো আমরা বলেন তো? অল ইন টাইটেল ক্লোন। পেস্ট করলাম। কোনটা পেস্ট করলাম? যে কিওয়ার্ডটা আমি শীট থেকে কপি করছি। এন্টার দিলাম। দেওয়ার পর আমি যাব হচ্ছে টুলসে যাব। আসার পরে দেখবো আমার অ্যাবাউট কত আছে। তাহলে কি এই কিওয়ার্ড নেওয়া যাবে? বাদ। এই কিওয়ার্ড বাদ। এক্সেলে যাব, আবার নতুন কিওয়ার্ড আমি দেখব, আবার নতুন কিওয়ার্ড দেখব, এবং এমন কিছু কিওয়ার্ড নিব যেটাতে কি আছে, স্মার্ট টিভি আছে। ঠিক আছে? আচ্ছা, ধরেন আমি এটাতে একটু করি যে এখানে একটা কথা বসায় দিই, বেস্ট
বেস্ট করে যুক্ত দিলাম স্যামসাং 75 ইঞ্চি বেস্ট স্মার্ট টিভি। আমরা টুলসে যাই, কত বেড়েছে 667, তাও হইতে হইল না, ঠিক আছে। আচ্ছা বেস্টকে আমরা একটু সামনে দিই, যে বেস্ট স্যামসাং 75 ইঞ্চি বা স্যামসাং বেস্ট নিউ দিব, তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6 7টা হয়ে গেল। তো দেখি এটাতে তাও আসে কিনা। একটা আসছে, কি একটা ওয়ার্ড বললেন আপনি, দুনিয়াতেই নাই, অনেক আনলি না। আচ্ছা এটা তো নাই, এখানে একটা চেঞ্জ করি, ব্র্যান্ড 75 ইঞ্চি স্মার্ট টিভি। ওরে এটা তো নাই। আচ্ছা কোনো ব্র্যান্ডের নাম না দেখি, পাইছি, এটা পাইছি, যে বেস্ট নিউ 75 ইঞ্চি স্মার্ট টিভি। তাহলে দেখেন একটা কিওয়ার্ড পাইলাম, তাহলে এই কিওয়ার্ডটা আমি অল ইন টাইটেলের শর্তটা আমার মিলছে। তাহলে এই কিওয়ার্ডকে কপি করে আমার এক্সেলে যে ফাইনাল শিটটা আছে সিরিয়াল নাম্বার দিলাম, কিওয়ার্ডের ঘরে বসাই দিলাম। এখন আমি যে ড্রাফট থেকে নিছি এইটা আর আমার এটা কি এক না, কিন্তু তাহলে এইটার সার্চ ভলিউম কি আমি নিতে পারবো? নিতে পারবো না। তো আমার কাস্টম যে কিওয়ার্ডটা আমরা বানালাম এটার সার্চ ভলিউম নেওয়ার জন্য আমরা কি বলছিলাম, একটা এক্সটেনশন দিব, নাম হচ্ছে কি উবার সাজেস্ট, উবার সাজেস্ট না, উবার সাজেস্ট সরি, কিওয়ার্ড সার্ফার একটা এক্সটেনশন। এই এক্সটেনশনটা আমরা অ্যাড করে দিব। কথা বোঝা গেল? যদি আমি এভাবে না পাই, সামনে পিছনে কিছু শব্দ যুক্ত করে যদি আমার অল ইন টাইটেলের ক্রাইটেরিয়া মিলে যায়, তো সেটা তো আমার কি লাগবে? সার্চ ভলিউম লাগবে। সার্চ ভলিউম বের করার জন্য কি নিব আমরা? কিওয়ার্ড সার্ফার। এইটা একটা এক্সটেনশন আমরা যুক্ত করব, এই কথা লিখে মানে কিওয়ার্ডটা কপি করে আমি গুগলে সার্চ দিব। কোথায় সার্চ দিব? গুগলে। অল ইন টাইটেল না, কিন্তু সার্চ দিব কোথায়? দেখেন অল ইন টাইটেল বাদ দিয়ে আমি শুধু কিওয়ার্ডকে গুগলে সার্চ দিচ্ছি। টুলসে যাব, অ্যাবাউট, রেজাল্ট কত বের হয়েছে? এতগুলো রেজাল্ট, ঠিক আছে। ও না, সার্চ ভলিউম কই গেল? ওই যে এখানে সার্চ ভলিউম, এই যে ইউএসএ 0, স্টিমেট মান্থলি সার্চ ভলিউম ফর ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। যদি বলে যে না আমাকে কান্ট্রি চেঞ্জ করে দাও, তাহলে এই যে ডান পাশ থেকে কান্ট্রি আপনি চেঞ্জ করে দিবেন। ধর বাংলাদেশ দিলাম, বাংলাদেশও নাই, মোটামুটি সার্চ এখানে শো করতেছে না। আচ্ছা দেখেন এখানে আপনার সার্চ ভলিউমের কোনো কন্ডিশন নাই, 0 বের হলেও কোনো সমস্যা নাই। এটা কি জিনিস দেখেন, ধরেন আপনার এসির চাহিদা কখন? ঠান্ডার সময় কেউ চাহিদা আছে? ঠান্ডার সময় কেউ গুগলে সার্চ দিবে? তো ওই শীতের সময় তো ওর সার্চ ভলিউম 0 হতেই পারে। সো এটা আপনার ডিপেন্ড করে লাস্ট 1 মাসের উপরে। তো 1 মাসে আমার সার্চ এটা না আসতেও পারে, এই কিওয়ার্ডের সার্চ না আসতেই পারে। এখানে 0 আসলে কোনো সমস্যা নাই। তাহলে এটা আমরা 0 পাইলাম। অল ইন টাইটেল কত পাইলাম ভাই? 5। আর সার্চ ভলিউম পাইলাম 0। যদি আমার কিওয়ার্ডের বাইরে আমি আমার কাস্টম ভাবে কিওয়ার্ড তৈরি করি, ওই কিওয়ার্ডটা সরাসরি গুগলে সার্চ দিব, সার্চের ঘরে এখানে আবার শো করবে। আপনি যে কান্ট্রি তারা দিতে বলবে সেই কান্ট্রি হিসেবেই সার্চটা এখানে আপনি দিবেন। ওকে, তাহলে এই দুটো পার্ট বুঝতে পারছেন? 3টে পার্ট। আচ্ছা তাহলে দেখেন আমার এই 2টা কন্ডিশন হয়েছে। এখন কি চেক করব আমরা? ডিএ চেক করব। ডিএটা চেক করার জন্য আমার লাগবে হচ্ছে মজ অ্যাকাউন্ট। ডিএ চেক করার জন্য কি লাগবে? মজ অ্যাকাউন্ট।
মস কিওয়ার্ড সার্ফার, কি লিখবো? মস কিওয়ার্ড সার্ফার। এখানে যাব, সরি এক্সপ্লোরার, আজ আমার মাথা গেছে, মানে ভুল বকতে বকতে। আচ্ছা, এখানে এসে আপনার ইচ্ছা মতো কিওয়ার্ড দিবেন, ইচ্ছা মতো একটা কিওয়ার্ড দিবেন, কারণ ওইটাই দিলাম আমি, দিয়ে ফাইন্ড কিওয়ার্ড। মজের অ্যাকাউন্ট কেউ এখানে করবেন না। আচ্ছা, কিনেন কিনেন, টাকা দিয়ে কিনেন, টাকা দিয়ে কিনেন। সাইন আপ ফর ফ্রিতে যাবো আমরা। এখানে সাইন আপ, মেইলটা দিচ্ছি আমি, মেইল দিলাম, ডিসপ্লে নাম দিলাম, ইন্টার পাসওয়ার্ড এটাই দিয়ে দিচ্ছি, এখানে ইচ্ছা মতো দিলাম, কোম্পানি সাইজ ইচ্ছা মতো দিলাম, এক্সপার্ট দিলাম, আই এগ্রি, সাইন আপ। আচ্ছা, কি কি বলছে? কই পাবো অত? ASD 1 2 3, আবার ASD 3 2 1 হয়েছে 12 2। আচ্ছা, ওটা দিছি, দিছে আমাকে অ্যাকাউন্ট দিছে, আপনাদেরকে ব্লক করে দিছে, যাক ভালো হয়েছে আমার। আচ্ছা, একটু রিলোড দিই, কই গেল স্প্যাম, দেখি। প্রশংসা করা বেশি হয়ে গেছে না, এই যে দিছে তো, কোথায় কই আসছে? এই আসছে, হ্যাঁ, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, একটু মাঝখানে যায় পড়ে আসছিল, মজ কোশ্চেন আছে, ক্লোজ, ওটা সমস্যা নাই। আচ্ছা, মজের অ্যাকাউন্ট লাগবে, মজের এক্সটেনশন লাগবে, মজের অ্যাকাউন্ট লাগবে, এক্সটেনশন লাগবে। মজ এখানে লগে আসছিল আমি। আচ্ছা, এখন আমি যাব গুগলে, লিখবো মজ বার, মজ বার, এই যে গুগল ক্রোমের মজ বার, অ্যাড এক্সটেনশন, ক্লোজ করে দিয়ে এটাকে আমরা পিন করে দিব, আসে না? এই বারে আমরা লগ ইন করবো, এই যে লগ ইন, মেইলটা বসায় দিই, এটা হচ্ছে মেইল, পাসওয়ার্ড দিলাম ASD 1 2 3, আর উল্টো দিকে শিফট ধরে 1 2 3। মুখস্থ হয়ে গেছে, ওর মুখস্থ হয়ে গেছে, কি খারাপের খারাপ, ওই যে হ্যাক করবে, হয়েছে। আচ্ছা দেখেন, এখানে বারে লগ ইন করার পরে ইনেবল মজ বার, ইনেবল DA মোড, ইনেবল ACRP, যা আছে সবগুলো ইনেবল করে দেবেন, এক কথা শেষ। ওকে, আচ্ছা, তাহলে আমরা দুইটা পার্ট পাইছি, একটা হচ্ছে আমার MSD পাইলাম, অল ইন্টারনেট। আমি বের করবো কি আমরা? DA কি লাগবে? 40-এর নিচে লাগবে, DA 40-এর নিচে। দেখেন DA 40-এর নিচে কিভাবে বের করবো আমরা? আমরা এই কিওয়ার্ডটাকে আরেকবার সার্চ দিব, বা আলাদাভাবে সার্চ দিলাম, একটু অপেক্ষা করব আমরা। এই যে এখানে মজ বারটা চলে আসছে, হ্যাঁ, এই দেখেন মজ, নিচে যাব, এখানে দেখেন আমরা কোনো প্রকার ভিডিও নিব না, কোনো প্রকার ভিডিও নিব না। যে ওয়েবসাইটগুলো আসছে, যে ওয়েবসাইটগুলো আসছে, ডি এর ফুল ফর্ম কি? ডোমেইন অথরিটি। এখানে দেখেন ডোমেইন অথরিটি, পেজ অথরিটি। আমরা চেক করব যে প্রথম 10টায়, মানে প্রথম পেজে ডোমেইন অথরিটি 40-এর নিচে কয়টা আছে। কথা কি বুঝতে পারছেন? আমরা ওই কিওয়ার্ডটাতে কি করলাম? সার্চ করলাম। সার্চ করার পরে আমরা এখন ওয়েবসাইট চেক করব যে কোন ওয়েবসাইটটা আমার, বা কয়টা, টোটাল কয়টা ওয়েবসাইট আমার ডোমেইন অথরিটি 40-এর নিচে আছে। আমরা কোন কি না আইডি বের করতেন তো
খুঁজেই পাচ্ছি না, ও আবার ঝামেলা করতেছে। আচ্ছা একটা পাইলাম, এক, এরপরে দেখি কই 2, এটা 40-এর নিচে, মানে ওই একটাই, আমারও একটা পাইলেই হবে, একটা। তাহলে দেখেন আমার সকল কন্ডিশন কিন্তু এখানে মিলছে। আমি এমএসডি পাইছি, অল ইন টাইটেল 500-র নিচে পাইছি, তারপর ডিএ 40-এর নিচে পাইছি। সবগুলো যখন আমার মিলছে তখন কি বের করবো আমি? কেডি বের করবো। কেডি বের করার জন্য তাহলে 0 দিতাম। আমার মেইন টার্গেট হচ্ছে এইটা, এইটা যতক্ষণ না মিলবে, এইটা যতক্ষণ না মিলবে এগুলো আমরা চেক করবো না। এইটা মিললে বাকিগুলো আমরা চেক করবো, বাকিগুলো যা পাবেন তাই নেবেন। যে একটাও না পাইতেন 0 দিয়ে দিবেন, ঠিক আছে? কেডি, কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। কেডির ফুল ফর্ম হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে আমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে, এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে আমার র্যাঙ্ক করতে কতটুকু ডিফিকাল্ট হবে তার একটা স্কোর আমাকে সে দেখাবে। তাহলে আমরা এই কিওয়ার্ডটা কপি করব, এই কিওয়ার্ডটা কপি করব। মজে লগ ইন করে রাখছি না আমি, মজে লগ ইন আছে না? আমরা চলে যাব সবার নিচে, কিওয়ার্ড এক্সপ্লোরার, কিওয়ার্ড এক্সপ্লোরারে ক্লিক দিব। এখানে কিওয়ার্ড এক্সপ্লোরার দেখেন আপনার কই বলছে, আচ্ছা সার্চ দিয়ে এখানে আমরা অ্যানালাইসিস করলাম। এখানে অ্যানালাইসিস 10টার বেশি আপনি করতে পারবেন না। এই দেখেন ডিফিকাল্ট আসছে না? ডিফিকাল্ট কত? 59। এই ঘরে 59 বসাই দিব। কঠিন পারা যাবে? সেই কান্ট্রি এখানে বসাই দিবেন, এই যে এখানে কান্ট্রি বসাই দিবেন। এখানে দেখেন কয়টা? আর 9টা আছে। তাহলে এটা খুব মানে একটা সেন্সিটিভ একটা জায়গা, অযথা এখানে আমরা সার্চ করব না, সার্চ করে আমার সার্চটা নষ্ট করব না। কথা বুঝতে পারছেন? আগে আমি শিওর হব যে এইটুকু পার্ট আমার ক্লিয়ার কিনা, এইটুকু পার্ট হলেই তখন আমি ওইদিকে পার হব। বুঝছি? পারা যাবে না? আরেকটা দেখাবো, আরেকটা দেখে এই যে এটা নিলাম, সার্চ করবো। আচ্ছা এগুলো সব কেটে দিচ্ছি আমি। মজটা কেটে দিবেন না, মজে লগ ইন থাকবে আপনার, মজ কাটা যাবে না। দেখেন প্রথম বিষয় দেখেন, গুগলে সার্চ দিব আগে, ওনা গুগলে অল ইন টাইটেল লিখবো, অল ইন টাইটেল, এটা লিখে সার্চ দিচ্ছি। এখানে টিভির জায়গাতে স্মার্ট কথা লিখে দিই, সার্চ দিলাম। 1 2 3 4 5 6টা আছে। হ্যাঁ, টুলসে যাব, 5টা বেরোয়েছে, ঠিক আছে? এটাও 5টা পাইলাম। তাহলে এই কিওয়ার্ডটা নিব, শিটে গিয়ে বসাই দিলাম। অল ইন টাইটেল কটা হয়েছে না? 5 পাইছে। এখন সার্চ ভলিউম দেখব, যেহেতু এটা আমি নিজের মতন করে তৈরি করছি, তো গুগলে আরেকবার সার্চ দিব। সার্চ দিয়ে এখানে দেখতেছি আমার 0 0 আছে, 0 থাক। আপনি এগুলোর স্ক্রিনশট নেবেন, অ্যাসেসর কিন্তু বিশ্বাস করবে না, আপনাকে সে বিশ্বাস করবে না। এই প্রত্যেকটা স্টেপের এই টুলস এরকম রেখে স্ক্রিনশট মারবেন, এরকম করে স্ক্রিনশট মারবেন যে এই কিওয়ার্ডের অল ইন টাইটেল বানাইছে কটা? 5টা। এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম বানাইছে হচ্ছে 0। প্রত্যেকটা কিওয়ার্ডের স্ক্রিনশট রাখতে হবে, না হলে সে আপনার কথায় বিশ্বাস করবে না। আচ্ছা নিলাম। এখন ডিএ সার্চ করছি না, সার্চ করছি, ওটা ডিএ আলাদা করে চেক করতে দরকার নেই। আমরা জাস্ট নিচের দিকে যাব, 93 93 83 আমরা দেখব কোনটা আমার 40-এর নিচে নাই, তাহলে আমরা 0 দিয়ে দেবো এখানে। ওকে, কেডি, কেডি কি করবো? কিওয়ার্ডটা নিয়ে যাব, এক্সপ্লোর এখানে এসে পেস্ট করে দিয়ে অ্যানালাইসিস করব। ডিফিকাল্টের যে ভ্যালুটা আমার শো করবে 49,
ভাই বুঝছি, পারা যাবে? করেন। কেডি আপনি তাহলে যে উবার সার্চ দিয়ে করতে পারেন বা এসএম রাজ দিয়ে করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন শুরু করেন, এটা কমপ্লিট করেন আজকে, এই প্রশ্ন কমপ্লিট করেন।